শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীদের যে চতুর্থ অধ্যায় এটার যে সূচক আছে আজকে আমরা সেটা বুঝবো। ওকে, তো আমরা আস্তে আস্তে সূচকের যে চ্যাপ্টারটা এটা বোঝা শুরু করি। তো শুরুতে আমরা যে রিসোর্স ইউজ করবো বোঝার জন্য, সেটার জন্য আমাদের বোর্ড বই যে জেনারেল ম্যাথ সেটা ইউজ করতে পারি। তো আসো এখন আমরা আস্তে আস্তে শুরু করি। সূচকের আসলে সূত্রগুলোর প্রয়োজনীয়তা হচ্ছে এটা যে তুমি যদি সূত্রগুলা বা রুলসগুলা যদি একবার জানা থাকে তুমি সবগুলো ম্যাথ ইজিলি পারো। আচ্ছা, তো আমরা এখন আসি সূচকে তোমার যদি এমন থাকে যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে তুমি কি লিখবা? যেহেতু এখানে উভয়ের বেসটা সেম বা বলতে পারো চলকটা সেম, তো তোমরা একটা কাজ করতে পারো, একটা চলক লিখতে পারো আর পাওয়ারগুলো যোগ করে দিতে পারো m প্লাস n। তবে হ্যাঁ, এখন মাইনাস থাকলে কি করবা? মাইনাস মানে একটু ধরো, আমার মানে হচ্ছে মাইনাসটা যদি ভাগ থাকে, সাপোজ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তখন লিখবা a টু দি পাওয়ার m মাইনাস n। ওকে, এখন আমরা দেখি যে এখন আমরা আরেকটা জিনিস দেখি। মনে করো a b টু দি পাওয়ার x, এখন কি হবে? এটা দেখেই বলা যায় যখন এমন থাকে যে চলকার একটা ধ্রুব সংখ্যা থাকে, তো আমরা কি করি? ঘাতটা বা সূচকটা উভয়ের উপরে ফেলি। আমরা ঠিক সে ওইভাবেই করবো, a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x। সেমলি যদি এটা ডিভাইডেড অবস্থা থাকতো আলহামদুলিল্লাহ, তখন এটা এইভাবে লিখতা a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x। আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমরা দেখি, মনে করো একটা চলক ওইটার ঘাত যদি 0 হয়, তখন এটা সমান আমরা কি লিখতে পারি জানো? যদি 0 হয় তখন আমরা লিখতে পারি 1, আর যদি এখানে ঘাতটা 1 হইতো তাহলে আমরা ডে লিখব। একটি কথা মনে রাখবা, যদি কোনো এর ঘাত যদি মাইনাস থাকে তাহলে তোমরা এটাকে প্লাস কিভাবে লিখবা জানো? ফার্স্টে 1, তারপরে a টু দি পাওয়ার x। ওকে, এখন আরেকটা আমি বলতেছি সূচকে, যেটা করলে তোমাদের সূচকের যে সবগুলো সূত্র দেখানো শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে রুট। যদি মনে করো রুট আছে যে n রুট a, তখন তোমরা কি লিখবা জানো? a লিখবা, আর এটার ঘাতে ফার্স্টে দিবা উপরে 1, তারপরে n এর মানটা বা x এর মান যেটা হবে সেটা লিখে দিবা। রুট a কে তোমরা বা এটাকে এভাবেও লিখতে পারো। তো এটা হচ্ছে তোমার সূচকের সকল সূত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি ক্লাস শেষ করছি।